প্রেমিকার সঙ্গে দেখা করার পর নিখোঁজ প্রেমিক। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হারুট পয়েন্ট কোস্টাল থানার এলাকায় এক নাবালক যুবক আনুমানিক 1.5 বছর ধরে পার্শ্ববর্তী গ্রামের এক নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমে আবদ্ধ হয়। দীর্ঘদিন ধরে নাবালক ও নাবালিকা প্রেমের সম্পর্কে থাকার পরে অবশেষে গত শনিবার ওই নাবালিকা মেয়েটি তার নাবালিকা প্রেমিককে ফোন করে ডাকেন। সেই মতন ওই নাবালিক ছেলেটি তার প্রেমিক নাবালিকার সঙ্গে দেখা করে। তারপর থেকে ওই নাবালক নিখোঁজ রয়েছে। তবে ওই নাবালক পরিবারের দাবি, ওই নাবালিকা পরিবারের লোকজন আনুমানিক 9 মাস আগেই প্রেমের সম্পর্ক দিয়ে ওই নাবালককে প্রাণনাশের হুমকি দেয়। তারপরেই ফোন করে ডাকার পরেই ছেলে নিখোঁজ কিভাবে হতে পারে, এই নিখোঁজ থাকার পেছনে ওই নাবালিকার পরিবারের লোকজনের হাত রয়েছে বলে এমনটি অভিযোগ করছে। অপরদিকে নাবালককে পরিবারের লোকজনেরা হারুট পয়েন্ট কোস্টাল থানায় ওই নাবালিকার পরিবারের নামে 24/2/2025 অর্থাৎ সোমবার দিন একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে 2 অভিযুক্তকে গ্রেফতার করে কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠায় এবং 10 দিনের পুলিশ হেফাজতের অনুরোধ জানায়। তবে মহামান্য বিচারক অভিযুক্তকে 5 দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেয়। আজকের আচার লস্কর এবং ইউনিস লস্কর নামে দুজন অভিযুক্তকে হারুট পয়েন্ট কোস্টাল থানা গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে। মূলত এক নাবালক ছেলে ওই আসামিদের বাড়ির এক নাবালিকা মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল এবং গত শনিবার মেয়েটি এই ছেলেটিকে ডাকার পরে ওই প্রেমিক তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় এবং তারপরে আর সে বাড়ি ফিরে আসেনি। তো তার বাড়ির লোকজন হারুট পয়েন্ট কোস্টাল থানায় ওই গত শনিবার 22/2/2025 তারিখ একটি মিসিং ডায়েরি করে এবং পরে এরা খোঁজখবর নিয়ে জানতে পারে যে ওর বাড়ির লোকজন এই ঘটনার সঙ্গে যুক্ত এবং এদের সন্দেহ যে এই ছেলেটিকে ওরা কোথাও মেরে ওর ডেড বডি গুম করে রেখেছে। এসছে, বোম্বাই ছিল, 3টার সময় বাড়িয়ে পৌঁছেছে। 3টার পরে ওই এক জায়গায় জলসা হয়, বন্ধু মিলে গিয়েছিল। আসার পরে ওখানে দাদা ভাইয়ের কাছে শুয়েছিল। ঠিক 12:30 বাজে কল আসতে ছেলেটা উঠে চলে গেল। উঠে চলে যাওয়ার পরে ফের ওই দিনকে আর খোঁজাখুঁজি হয়নি। শনিবার রাত থেকে আর খোঁজাখুঁজি হয়নি। রবিবার সকাল থেকে খোঁজাখুঁজি হচ্ছে আত্মীয় স্বজনদের কাছে, ফোন করা হয়েছে, খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। তারপরে শুনলাম মেয়েটা কল করে ডেকেছিল। ঠিক আছে, কল করে ডাকার পরে 12:30টার সময় না আঘাত ওখান থেকে মেয়েটাকে কিছু থানায় তোলার পরে জিজ্ঞাসাবাদি করেছে। বলছে আমার সঙ্গে 12:30টার সময় যোগাযোগ হয়েছে, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক ছিল। তারপরে 10 মিনিট বাদে কল করছি আর ফোনে সুইচ বন্ধ, আর লাগেনি। যাচ্ছি না বলে সেই জন্য স্যার অভিযোগ করি। কী জন্য পাচ্ছেন না? কোথায় গিয়েছি বলতে ভাইপো তো এর আগে মেয়ের সঙ্গে ভালোবাসা করেছিল। তা ওই মেয়েটা হচ্ছে ভাইপোকে শনিবার রাত্রে ফোন করে ডেকেছিল। ডাকতে ভাইপো তো গেল, যাওয়ার পরে আর ভাইপো বাড়ি ফিরেনি।